বিসমিল্লাহির রহমানির রহিম। আগে জানলে কখনোই ফুলকপির ডাঁটা আমি ফেলে দিতাম না। এত মজার যে একটা ভর্তা বানানো যায় সেটা কিন্তু আমি আগে জানতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। এটা আমি রেসিপি বলবো কারণ এটা আমি অনেক আপুকেই পেজের মধ্যে করতে দেখছি। এই ভর্তাটা দেখার পর আমি ইউটিউবে সার্চ দিয়ে এই ভর্তাটা শিখে করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে অনেক মজার। এই যে অখাদ্যকে কিভাবে খাদ্য বানানো যায় সেটাই কিন্তু আমি আজকে শিখলাম। তো সেই ভর্তাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে ফুলকপির ডাঁটাগুলো কিন্তু আমি প্রথমে একটু করে দেখাইছি। একটা পাতিলের মধ্যে সিদ্ধ হতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওখানে আমি কাঁচামরিচও দিছি। এ পর্যায়ে আমি এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কয়েক কোয়া পরিমাণে রসুন কুচি, তারপর হচ্ছে এখানে চিংড়ি শুটকি দিয়ে দিলাম। ছোটো চিংড়ি শুটকি দিয়ে দেওয়ার পর এতে দেখুন এখানে আমি কাঁচামরিচ আর ফুলকপির ডাঁটা সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখছিলাম, তো ওগুলোই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর যাতে একটু ভাজা টাইপের হয়ে যায়। কাঁচামরিচের চাইতে কিন্তু শুকনো মরিচ দিয়ে করলে আরও বেশি সুন্দর হয়। কালারটা, ভর্তার কালারটাও সুন্দর আসে। কিন্তু আমার আজকে শুকনো মরিচ ছিল না, এই কারণে আমি কাঁচামরিচ দিয়ে করে ফেললাম। দেখে আর আমার কি বলবো, আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারি নাই, যেহেতু ফুলকপিও ঘরে আনা ছিল। এই সিজনে তো সবার ফুলকপি ঘরে আনা থাকে। তো আমি বলতেছি বানিয়ে ফেলি, বানিয়ে দেখি কেমন হয়। আমার হাজব্যান্ডকে তো আমি বলি না এই যে এটা ফুলকপির ডাঁটা ভর্তা, উনি তো এই ভর্তা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে নিল। খাওয়া হয়ে গেছে, তারপরে আমি ওনাকে বললাম এটা ফুলকপির ডাঁটা ভর্তা। উনি তো অবাক হয়ে গেল খেয়ে, এত মজা হয়েছে বলার বাইরে। আপনারাও একদিন বানিয়ে দেখবেন এভাবে। এই যে দেখুন আমি কিন্তু সব কিছুই ভেজে নেওয়ার পর একটা ব্লেন্ডার মেশিনে নিয়ে নিলাম। আপনারা চাইলে পাটায় বেটেও বানাতে পারবেন। পাটায় বেটে ভর্তা বানালে আরও বেশি মজা হয়। অত ঝামেলা কে করে? আমার ছোটো বাচ্চা আছে, আর পেজে কাজ করলে তো এত সময় পাওয়া যায় না, এই জন্য আমি ব্লেন্ডার মেশিনে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর ব্লেন্ড করে নিলাম। এখন দেখেন আমি এই পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করব। আপনারা চাইলে এ পর্যায়ে একটু কাঁচা সরিষার তেলও অ্যাড করতে পারেন। তো আমি সরিষার তেলটা দিব না, যেহেতু আমি তেলে ভেজে নিছি। এই ভিডিওটা দেখে অনেকেই বলবেন দুনিয়াতে কি খাওয়ার জন্য আর কোনো জিনিস পাচ্ছে না? অনেকে কিন্তু এরকম কমেন্ট করবেন। আসলে এটা শখের বসে করা। অনেক অনেক আপুকেই দেখতেছি এভাবে ভর্তা বানাচ্ছে। যেহেতু খাওয়া যায়, খাওয়া গেলে আর এখানে অখাদ্য কেন হবে, তাই না? এত সুন্দর ভর্তা হয়, এটা দিয়ে এত মজার একটা ভর্তা হয়, পেট ভরে ভাত খাওয়া যায়। ফ্যামিলির তো সবাই খায়। তো এখন থেকে ভাবতেছি আমি ফুলকপির ডাঁটা ফেলে দিব না, এভাবে ভর্তা বানিয়ে দিব। চিংড়ি শুটকির জায়গায় আপনারা চাইলে এমনিতে চিংড়ি মাছ বা এক পিস মাছ দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আমি ইউটিউবে দেখছি মাছ দিয়েও ভর্তাটা বানাতে। তো আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।